মৃত বাপ মার পক্ষ থেকে কোরবানি। আমরা একটা জিনিস ভুল করি যে মৃত বাপ মার নামে কোরবানি, নামে কখনো কোরবানি হয় না, পক্ষ থেকে হয়। যদি বলে যে অমুকের নামে কোরবানি, কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাম হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআনে কি বলতেছে? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া কোনো পশু যদি কেউ জবাই করে এটা খাওয়া যাবে না কিন্তু, এবং ওই পশুটা মুসলমানের জন্য খাওয়া হারাম। এবার আসেন আরেকটা দলিল নেন। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। আমরা একটা স্পেলিং ভুল করে থাকি যে আমার নামে কোরবানি, দাদির নামে কোরবানি, বাপের নামে কোরবানি। না, কারো নামে কোরবানি হবে না, তার পক্ষ থেকে হবে। মিন্নি, মিনহুম, মিনহা, মিনহু। কথা বুঝতে পেরেছেন? মানে আমার পক্ষ থেকে, তার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে, তাহার পক্ষ থেকে, এটা হতে পারে। কিন্তু তাহার নামে, তার নামে, তাদের নামে, আমার নামে, স্ত্রীর নামে, বউয়ের নামে, বাচ্চার নামে না। নাম হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মৃত বাপ মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কোরবানি দিতেন। কখনো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকেও দিয়েছেন, সমস্ত উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল দিয়েছেন। তো সমস্ত উম্মত তো, নবীজির অনেক উম্মত তো মারা গিয়েছে সেই সময়, এখনও তো লাখ লাখ কোটি কোটির উম্মত মারা গিয়েছে। তার মানে সমস্ত জীবিত এবং মৃত উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল দিয়েছেন সওয়াবের জন্য। তো আমাদের মৃত বাপ মা যাদের কবরে চলে গেছে, আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে, ধরেন দুটো গরু কিনলেন অথবা গরুর দুইটা ভাগ নিয়েছেন, একটা নিজের জন্য আর একটা আমার মৃত বাপ মার জন্য। নিয়তটা কি? যে আল্লাহ এখান থেকে যে সওয়াবটা দিবেন আমার মৃত বাপ মার কবরেও এই সওয়াবের একটা অংশ পৌঁছায় দেন। এই নিয়তে যদি আপনি করে থাকেন তাহলে আপনি কোরবানি করতে পারেন, জায়েজ আছে আপনার জন্য। তবে মরা মানুষের জন্য কোরবানি না, কিন্তু মরা মানুষের সওয়াবের জন্য কোরবানি আপনি দিতে পারেন। কোরবানি হচ্ছে জীবিত মানুষের জন্য। সেকেন্ড আরেকটি বিষয় আপনাকে বলি, আপনার বাপ মারা যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে বলেছে বাজান আমার জন্য একটা কোরবানি দিস, ওসিয়ত করে গিয়েছে। আপনার মা ওসিয়ত করে গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমরা অনেকেই জানি না। বাপ অথবা মা ওসিয়ত করে গেছে যে আমার ছেলে তো অঢেল টাকা আমি রেখে গেলাম ছেলের জন্য, প্রতি বছর আমাদের পক্ষ থেকে অবশ্যই একটা কোরবানি দিবে আমাদের ইন্তেকালের পরে। এটা আপনার জন্য ওয়াজিব, আবশ্যক, যদি বাপের ওইরকম সামর্থ্যবান আপনি হন এবং বাপের ওইরকম সম্পদ থাকে। এবং ওসিয়ত করা যে পশুটা আপনি জবাই করবেন এই গোশত কিন্তু আপনি খাইতে পারবেন না। মৃত বাপ মার পক্ষ থেকে যে কোরবানিটা আপনি করবেন এই গোশতটা পুরোটাই সাদাকা করে দেওয়াটা উচিত, উত্তম। আর ওসিয়তের যে গোশতটা, এই গোশতটা কিন্তু আপনি ধরতেও পারবেন না, ছুঁইতেও পারবেন না। গোশত বানায়া এই পুরো গোশত আপনার দান করতে হবে, এটা কিন্তু অনেকে জানে না। বাপ মা ওসিয়ত করে গিয়েছে, এটা জবাই করে ওই কোরবানির গোশতের মতো 3 ভাগে ভাগ করে না। ভাই ভুল। সঠিক হচ্ছে ওসিয়ত যদি করে থাকে তাহলে পুরো গোশতটা আপনি দান করে দেবেন। আর বাপ মার পক্ষ থেকে যদি কোরবানি করেন তাহলে গোশতটা ভাগ করতে পারেন, জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে পুরো গোশত দিয়ে দেওয়া গরিব মিসকিনকে, কারণ বাপ মা সওয়াবের জন্য আপনি দিচ্ছেন। তাহলে মৃত ব্যক্তির নামে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কোরবানি দেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।